হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো দুটো আপকামিং সিনেমার ট্রেলার নিয়ে, যেটা একটা মে মাস, দুটোই মে মাসে রিলিজ হবে। একটা দৃশ্যম 3 এবং একটা তার পরের দিনে রিলিজ হতে যাচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে চাঁদ মেরা দিল। দৃশ্যম 3টা মালায়ালাম ফিল্ম, চাঁদ মেরা দিলটা বলিউডের ফিল্ম, ধর্মা প্রোডাকশনের তরফ থেকে আসা ফিল্ম। লিড চরিত্রে আছে লাক্স, যাকে আপনারা কিল সিনেমায় দেখেছেন, ব্যাডস অফ বলিউডে দেখেছেন, এবং তার পাশাপাশি আছে আমাদের ইন্ডিয়াস বিগেস্ট হিরোইন, যার নাম হচ্ছে অনন্যা পান্ডে, সে আছে। এবং দৃশ্যম 3তে আপনারা সকলেই জানেন মালায়ালাম অ্যাক্টর মেগাস্টার মোহনলাল আছে। দুটো ট্রেলারে আমি দেখলাম, লাইভ রিয়াকশন আমার কালকে চ্যানেলে দিয়েছি। কালকে ভেবেছিলাম রিভিউ আনবো, বাট রিভিউ আনতে পারিনি। তো এখন আমি কথা বলবো এই দুটো ট্রেলার নিয়ে। খুব ছোট্ট করে ভিডিওটা বানাবো, ঠিক আছে? খুব ছোট্ট করে বলবো যে ট্রেলার দুটো আমার লাগলো কেমন। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি চাঁদ মেরা দিলের ট্রেলার নিয়ে কথা বলে নিন, এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এই ট্রেলারটা আমার খুব দারুণ প্রমিসিং মনে হয়েছে। পজিটিভ পারফরমেন্স দেখে মনে হচ্ছে লাক্সের পারফরমেন্স খুব ভালো লেগেছে আমার। যে কটা ইমোশনাল সিকোয়েন্স, যে কটা সে চেঁচানোর সিকোয়েন্স আছে, সেগুলো বেশ ভালো। অনন্যা পান্ডে, সেও ইমোশনাল পোর্শনে দারুণ কাজ করছে দেখে। এবং অনন্যা পান্ডে তার কাজ কিন্তু দিন বাই দিন ইমোশনাল সিকোয়েন্সে সে কিন্তু তার নিজের কাজের মধ্যে ইম্প্রুভমেন্ট আনছে। এটা কিন্তু আপনি যদি এই সিনেমাটা দেখেন তু মেরি মেতরা, ওতেও কিন্তু অনন্যা পান্ডের কাজ ইমোশনাল জায়গায় কিন্তু বেশ ভালো। তো তার কাজ এই ফিল্মে আমার মনে হচ্ছে খুব ভালো হতে চলেছে। এবং এই ফিল্মটা কিন্তু তু মেরি মেতেরা টাইপ অফ হতে যাচ্ছে না। এই ফিল্মটা কিন্তু তু ঝুটি মেমাক্কার টাইপের হতে যাচ্ছে না। এই ফিল্মটা কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা ইন্টেন্স লাভ স্টোরি হতে চলেছে। এবং এই ফিল্মটা বেশিরভাগ আপনি অ্যাধিলে মুশকিল টাইপ অফ একটা ফিল্ম আপনি এখানে দেখতে পাবেন। মানে বেশিরভাগটা ওই রকমই আছে, ঠিক আছে? তো এইখানে দুটো ছেলের মধ্যে প্রেম হচ্ছে, এ হচ্ছে, এবার তাদের ব্রেকআপের পর তারা একে অপর মানে ছেলেটা ট্রাই করছে যাতে মেয়েটা ফিরে আসে, বাট মেয়েটা ফিরে আসতে চাইছে না। তো সেটাকে নিয়ে এই ফিল্মটা ডিল করছে, ঠিক আছে? বাট দুজনের পারফরমেন্স, প্রোডাকশন ভ্যালু তো খুব হেভি হবেই, কারণ ধর্মার ফিল্ম, ড্রেস ফ্রেস সবই বেশ ভালো। বাট এই ফিল্মে যেটা আমার ভালো লাগছে, যেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইমোশনের উপর। ইমোশন দারুণ ওয়ার্ক করতে চলেছে এই ফিল্মটা, এবং ইমোশনাল সাইডটাও এই ফিল্মটা কিন্তু খুব স্ট্রং হতে চলেছে। খুব রিয়েল, খুব ইন্টেন্স একটা পারফরমেন্স আমরা দেখতে পেতে চলেছি লাক্স এবং অনন্যা পান্ডের। লাক্স আমার মনে হচ্ছে পরবর্তীকালে মানে ইন্টেন্স ড্রামা ফিল্মেও সে ভালো কাজ করবে, কারণ তার পারফরমেন্স এখানে দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। তবে হ্যাঁ, ট্রেলারটা একটা জিনিস আমার খুব নেগেটিভ মনে হচ্ছে, সেটা হচ্ছে ট্রেলারটা খুব বড়। 3 মিনিটের রানিং লেন্থের একটা ট্রেলার, যেটা আমার মনে হয় খুব আরামসে ছোট করা যেত। ছোট করে আরও ইম্প্যাক্টফুল, আরও কম্প্যাক্ট রাখলে আমার মনে হয় আরও এফেক্টটা দারুণ ফেলতে পারতো। তো ওভারঅলে ট্রেলারটা বেশ ভালো লাগছে। ফিল্মের গান বেশ ভালো দেখে মনে হচ্ছে, এবং ধর্মার ফিল্ম, ঠিক আছে? তো কিসিং কিসুং তো আছে, তার পাশাপাশি ড্রামাটা এবারে প্রপার ওয়ার্ক করতে চলেছে আমার মনে হচ্ছে। যেটা তু মেরি মেতেরা আমাদের এতে রকি রানিতে যেটা হালকা কাজ করেছে, বাট আমার মনে হচ্ছে এই ফিল্মটাতে দারুণভাবে ওয়ার্ক করতে চলেছে। এই ফিল্মটায় একটা স্ট্রং আমরা ড্রামা দেখতে পেতে চলেছি, যেটা আমার মনে হচ্ছে না কিনা এ দিলে মুশকিলের কথা মনে করাবে। তো আপনারা দেখুন চাঁদ মেরা দিলের ট্রেলার আমার জন্য ওয়ার্ক করেছে। দেখুন ধর্মার ফিল্ম বলেই যে শুধু বাইরের লোকেশন, ডেফিনেটলি লোকেশন আছে, খরচা করেছে, তা এমন না যে মানে মানে কি বলে তু মেরি মেতেরা টাইপ অফ করে দিয়েছে, এরকম না। এই ফিল্মটা কিন্তু যথেষ্ট একটা ওয়াচেবল ফিল্ম হবে, এটা আমি এখন থেকেই বলতে পারি দেখে। এবং ফিল্মটা আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে ভালো একটা বক্স অফিস কালেকশন করবে। একটা এ দিলে মুশকিল, একটা সাইয়ারা টাইপ অফ একটা ফিল্ম হতে পারে এই ফিল্মটা, ঠিক আছে? তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, রিয়াকশন অবশ্যই জানাবেন। যারা দেখেননি দেখে নিন, অবশ্যই ট্রেলারটা একবার দেখবেন, ভালো লাগবে আপনার ট্রেলারটা। মানে আমার মনে হয় ধারমান অনেকদিন পর একটা বেশ ভালো কাজ আসতে চলেছে। তো আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। আমার লাইভ রিয়াকশন হিন্দি চ্যানেল আছে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। লাক্স আনন্দা দুজনেরই পারফরমেন্স বেশ ভালো লাগছে, প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, গান বেশ ভালো হতে চলেছে সিনেমায়, এবং সিনেমায় কিন্তু খুব স্ট্রং পারফরমেন্স, ড্রামাটা বেশ ভালো ওয়ার্ক করতে চলেছে। আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট যেটা কথা বলো, সেটা যে মালায়ালাম ফিল্ম দৃশ্যম 3কে নিয়ে। তো দৃশ্যম 3 এর ট্রেলারটা দেখুন, আমি বারবার বলেছি দৃশ্যম 3 এর ট্রেলার, দৃশ্যম 2 এর ট্রেলার, আপনার এই ট্রেলার দেখে ফিল্ম দেখার এক্সাইটমেন্ট আপনার মধ্যে জাগবে না। বাট যারা একবার দৃশ্যম দেখে নেবে, তারা কিন্তু দৃশ্যমের ট্রেলার ভাড়মে যায়। ট্রেলার আসুক না আসুক কোনো ব্যাপার নয়, ফিল্মটা যেদিন রিলিজ হবে সেই দিন অডিয়েন্স দেখিয়ে দেবে যে দৃশ্যমের ফ্যান ফলোয়িং কোথায়। এইটাও কিন্তু সেরকমই, এখানে পুরো ফিল্মটার ট্রেলারটা আমার সত্যি বলছি অতটা আপ টু দ্য মার্ক লাগেনি। এবং এই ট্রেলারটা কোথাও গিয়ে আপনার বিশাল মনে হবে না যে প্রচুর হাইপ জেনারেট করে দেবে বা প্রচুর এক্সাইট আপনি হয়ে যাবেন, সেরকম না। এই ট্রেলারটা সেভাবে ডিজাইনও করা নয়, ঠিক আছে? বাট আপনি একটা থ্রুডা রুমের ট্রেলার দেখবেন এবং আপনার দৃশ্যমের ট্রেলার দেখবেন, আপনার কিন্তু মানে ফিল্ম হিসাবে দৃশ্যম তো আহেড, একদম বেটার একটা ফিল্ম। বাট থ্রুডা রুম মানে অতটা বেটার ফিল্ম না আমার কাছে। আমার কাছে তো অতটা হেভি ফিল্ম না থ্রুডা রুম, ঠিক আছে? বাট ফিল্মের ট্রেলারটা কিন্তু দেখে আপনার ফিল্ম দেখার একটা এক্সাইটমেন্ট জাগাবে। তো এবং মালায়ালামের ফিল্মের ট্রেলার এরকমই হয়, অতটা এক্সাইটমেন্ট করে না। বাট ফিল্ম দেখলে আপনি ট্রেলার দেখে আপনি একটা আন্দাজা লাগাতে পারবেন যে ফিল্মটা কোন দিকে যেতে চলেছে এবং ফিল্মটার গল্পটা কী হতে চলেছে। বাট দৃশ্যম 3তে কিচ্ছু বুঝতে পারবেন না আপনি। এই ফিল্মটা পুরোটাই ডিল করছে তার গিল্ডের ওপরে। ইয়েস, যে গিল্ডটা নিয়ে বেড়াচ্ছে আমাদের মোহনলাল, যে তার ক্রাইমটা করেছে এবং সেই ক্রাইমের কি ফল, সে পাপটার কি মানে প্রায়শ্চিত্ত হবে এবং তার কি দাম তাকে দিতে হবে, সেটা নিয়েই পুরো ফিল্মটা ডিল করছে। এবং এবারে
মোহন জর্জ কুট্টি সে তার ফ্যামিলি থেকে দূরে চলে গেছে, বাট সে দূরে থেকেও তার ফ্যামিলিকে কীভাবে রক্ষা করা যায় সেটার চিন্তায় সে আছে, কারণ তার মনে হয় যে খাতরা এখনও কিন্তু শেষ হয়নি। তো কে আছে, আদেও কি দরজায় আবার কেউ আসবে, নাকি তার কোনো পুরনো জিনিস যেটা সে তাকে মানে হান্ট করে বেড়াচ্ছে। তো সেই গিল্টের ওপরে এই সিনেমাটা পুরোপুরি ডিজাইন করা আছে। আমার মনে হচ্ছে এই ফিল্মটা সাইকোলজিক্যাল একটা টাইপ অফ একটা ফিল্ম, বেশিরভাগটা তার দিকেই মানে ফোকাস করবে। বাট ট্রেলার লেভেলে আমার অতটা হেভি লাগেনি, বাট এই ফিল্মটার জন্য অলওয়েজ রেডি। তো আপনারা কি বলবেন, আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। দৃশ্যম 3 ট্রেলার কারা কারা দেখেছেন, কারা কারা দেখেননি অবশ্যই লিখে জানাবেন। প্রথমের দুটো পার্ট কারা দেখেছেন, তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন লিখে জানাবেন। কারা কারা এই ফিল্মটা, আমাদের হিন্দিতে তো রিলিজ হবে না, আমরা দেখতে পাবোই না। তো যদি মালায়ালাম অডিয়েন্স আমার ভিডিও কেন দেখবে, ঠিক আছে। তো যারা এমনি বাংলা দেখছেন, মানে হিন্দি অডিয়েন্স তো আমার চ্যানেলে নেই, তো তারাই বলবেন যে বাঙালি অডিয়েন্স যারা আছে তাদের মধ্যে দৃশ্যম কাদের কাদের ফেভারিট, কারা কারা দেখেছেন, কারা কারা দেখেননি অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল আমার ভিডিও, টোটাল দুটো ট্রেলার নিয়ে কথা। দুটো ট্রেলারের মধ্যে কোন ট্রেলারটা আপনারা দেখেছেন, কোনটা বেটার লেগেছে, কোনটা ভালো লেগেছে, কোনটার জন্য আপনারা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।